2 দিন আগে সংসদ মেট্রো প্রকল্প নিয়ে সংশয় সুর শোনানোর পর এবার রাজ্যের একাধিক প্রকল্প নিয়ে অনিশ্চয়তার বার্তা দিল কেন্দ্র। জমি অধিগ্রহণ না হওয়াকেই দায়ী করে রেল মন্ত্রক সরাসরি আঙুল তুলেছে রাজ্যের তৃণমূল সরকারের দিকে। বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই প্রকল্প রাজনীতি ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত ফের তীব্র হল বলে মনে করছে রাজনৈতিক মহল। শুক্রবার রাজ্যসভায় বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের প্রশ্ন লিখিত জবাবে রেল জানায়, বাংলায় যেসব নতুন লাইন, থার্ড লাইন, ফ্লাইওভার বা রেল ওভারব্রিজের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প চলছে তার বেশিরভাগ জমি জটের কারণে কার্যত স্তব্ধ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, সব প্রকল্প মিলিয়ে রাজ্যে মোট প্রয়োজন 4,564 হেক্টর জমি। অধিগৃহীত হয়েছে মাত্র 1,250 হেক্টর, অর্থাৎ প্রয়োজনের 73% জমি এখনও অনুপস্থিত। যেসব প্রকল্প জমি জটের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে তার মধ্যে রয়েছে নবদ্বীপ ঘাট থেকে নবদ্বীপ ধামের নয়া লাইন, নৈহাটি থেকে রানাঘাটের থার্ড লাইন, কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুরের নয়া লাইন, চন্দনপুর থেকে শক্তিগড়ের ফোর্থ লাইন, গৌরীনাথ ধাম রেল ফ্লাইওভার। তবে ব্যতিক্রম সেবক রুংপো প্রকল্প। সেখানে প্রয়োজনীয় 335 হেক্টরের মধ্যে প্রায় 127 হেক্টর জমি ইতিমধ্যে অধিগৃহীত হয়েছে। রেলের দাবি, বাকি জমি মিললেও গতি বাড়বে আরও। রেল মন্ত্রক লিখেছে, তারকেশ্বর থেকে বিষ্ণুপুরের নয়া লাইন 2016 সাল থেকে আইন শৃঙ্খলাজনিত সমস্যায় বন্ধ। দেশপ্রাণ থেকে নন্দীগ্রাম অংশেও একই অবস্থা। মূলত জমি এবং আইন শৃঙ্খলা নিয়ে জটিলতার কাজ এগোয়নি। এই প্রসঙ্গে রাজ্যসভার জিরো আওয়ারে তৃণমূল সাংসদ প্রকাশে বড়াইক অভিযোগ করেন, রেল প্রকল্প বাস্তবায়নে কেন্দ্র বাংলার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। তার দাবি, উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে রেল কাজের জন্য প্রয়োজনীয় নো অবজেকশন সার্টিফিকেট রাজ্য আগেই দিয়েছে, তবুও রেল কাজ শুরু করেনি। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচন যত এগোচ্ছে কেন্দ্রের শাসক দল তৃণমূল সরকারের বিরুদ্ধে উন্নয়ন ব্যবহৃত হওয়ায় অভিযোগ তুলতে আরও আগ্রাসী হচ্ছে। রেলের রিপোর্ট তারই ইঙ্গিত দিচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।